সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সেমিফাইনালে 2-1 গোলে হারিয়েছে নেপালকে। যুব সাফের শিরোপা থেকে 1 পা দূরে ছোটনের দল। বিস্তারিত মানিক মাহমুদের রিপোর্টে। ভারতের অরুণাচলে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয় নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম সেমিফাইনালটি। টুর্নামেন্টে টিকে থাকার লড়াই দু দলের জন্যই। আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করে তারা, কিন্তু প্রথমার্ধে জালের ঠিকানা পায়নি কোনো দলই। বিরতির পর লাল সবুজের কৌশলে পরিবর্তন, শক্ত প্রতিরোধ, হিমালয় কন্যা নেপালের যুবশক্তির উত্তাপে জমে ওঠে ম্যাচ। স্নেহচাপের ম্যাচে অবশেষে গোলের অপেক্ষা ফুরায় 73 মিনিটে। আশিকুর রহমানের গোলে লিড নেয় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে হেড দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান আশিক। এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ছোটনের শিষ্যরা। 80 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। বদলি খেলোয়াড় মানিক নেপালের এক ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে চলে যান। সামনে গোলরক্ষককে একা পেলেও বল ঠেলে দেন অরক্ষিত থাকা ফয়সালের কাছে। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি অধিনায়কের। ম্যাচের শেষ দিকে সুজন দাঙ্গলের গোলে ব্যবধান কমায় নেপাল। বাকি সময় আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। 2-1 গোলে ম্যাচ জিতে নেয় তারা, পৌঁছে যায় ফাইনালে। 18 মে হবে সাফ অনূর্ধ্ব-19 ফুটবলের শিরোপা নির্ধারণী লড়াই। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।